বাবা ফুলের তোরা দিবা লাগছে নি মাছের নাকি? আরে এটা কাটে, আরে এটা কাটে না রে ভাই, কাটে কাটে। আরে কাটে না, হাজবে না, আরে এ কাটে না তো, কাটে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। এটাও শেষ হয়ে যাবে, আমাদের ওইটাও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। গতকালকে পুকুর থেকে আমরা মাছ ধরার পরে মাছ এখানে ছেড়ে দিয়েছিলাম আর কি, হাউজের মধ্যে রাখার জায়গা ছিল না। তো আমরা ভাবছিলাম যে অল্প কয়েকটা মাছ হয়তো পাইতে পারি, অনেক মাছ উঠে গেছে। তো এই হাউজের মধ্যে তো আমরা আগের মাছ ধরে ফেলছি, পরে এই মাছগুলো এখানে রাখা হয়েছে। ওই দিন বলছিলাম যে আগামীকালকে হচ্ছে যে আমরা এটারে ধরে রান্না করে খাওয়াই দেবো একটা। তো আজকে সব থেকে বড়টা ধরবো, ধরে তারপর হচ্ছে একবারে আস্ত ভাজি করে ফেলবো ইনশাআল্লাহ। দেখ আমি বিসমিল্লাহ। পানি একটু বেশি হয়ে গেছে ভিতরে, ভিজে গেলাম, ভিজে গেলাম। যা গেল কো, আমরা তো ধরবো পাঙ্গাস। দাঁড়া রে, দাঁড়া 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 দাঁড়া, আসতে একটু নরম আছে ধরিস। তোদের কাছে নরম আছে তো, তুই সাইড দিস কে? আমি শুশুরে দিছি, আমি শুশুরে দিছি। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ছে মনে এটা। আমি লেজা ধর বলে দাঁড়া 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 দাঁড়া, ধরিস ধরিস, শক্ত ধরিস, শক্ত ধরিস, শক্ত। এটা তো ছোট, এটা রাহি উপরে, এটা রাহি উপরে, তাও কথা। এই ড্রাম দে, ড্রাম দে, ওই ড্রাম দে। এই যে দেলা আপনি নাই, সরা সরা সরা। এই দাঁড়া 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 ভাই এই দুটো রাটাই হবে না, ওইটাই বড়। আরে এটা কাটে, আরে এটা কাটে না রে ভাই, কাটে কাটে। আরে কাটে না, হাজবে না, আরে এ কাটে না তো, কাটে। আমাদের এত বড় একটা প্লেট, মাছটা প্লেটের মধ্যে আটতেছে না। আমরা মাছটাকে অনেক কষ্টে কুইটা নিয়ে আসছি আর কি, একেবারে কুটতে যে অবস্থা পুরো খারাপ। বড় মাছ তো, আর দেখেন ডিম হয়েছে কতগুলা। এই যে এতগুলা ডিম হয়েছে মাছের পেটের ভিতরে। হ্যাঁ, প্রায় মনে হয় 1 কেজি ডিম। মাছের ওজন যা, তার তো মনে হয় যে বেশিরভাগ ডিমই হয়েছে। ওকে আমরা এখন ফালা ফালা দিয়ে নিই আর কি একটু। বিসমিল্লাহ। এটার মধ্যে লেবু দিতে হবে। বিসমিল্লাহ। একবারে দেশি কাগজে লেবু, পুরো শরীরে লেবু দিতে হবে। আজকে অন্যরকম হবে রান্না, মাছটা ভাজা। কারণ হচ্ছে আমরা এত আয়োজন করে কোনো করিনি, মানে আয়োজন বলতে আজকে একটু ভিন্ন রকম হইতেছে আর কি। আর ম্যারিনেট করার তো সময়ই পাই না, তার আগে খাওয়া হয়ে যায় মাছ। জাল আস্তে আস্তে জ্বলতেছে, মোটামুটি তাওয়া গরম হয়েছে। সরিষার তেল দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল মোটামুটি অনেকখানি দেওয়া লাগবে। বিসমিল্লাহ। যাক, এখন তেলটা গরম হোক, আপনাদেরকে দেখাই আমাদের ছেলেপেলেরা কী করতেছে। আসেন। এখানে হচ্ছে পেঁয়াজ বাছার কাজ চলতেছে, আর আমরা এখানে রান্না করতেছি। এইটাও শেষ হয়ে যাবে, আমাদের ওইটাও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের তেল গরম হয়ে গেছে। অনেকক্ষণ পর্যন্ত তেল গরম করতে হয়েছে, কারণ তাওয়া একটু মোটা তো, যে কারণে হচ্ছে যে গরম হচ্ছিল না আর কি। তো গরম হয়ে গেছে, এখন আমরা মাছটাকে দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। বিসমিল্লাহ। মাছ আটে না, কি করব। আমার এই তাওয়াটা এত বড়, তারপরে হচ্ছে এটার মধ্যে মাছ আটে না। সুন্দর করে মাছটাকে ভাজা হবে, বোঝাই যাচ্ছে। কারণ এটারে কাটার সময় আমি অন্য সিস্টেম করে কাটছি আজকে। তবে ডিম না থাকলে ওর সাইজটা আর একটু বড় হইতো। আমরা ডিমটাকে মাখাই নিই মশলা দিয়ে। দেখছেন কতগুলো ডিম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে বাবারে, কি ওজন ডিম! ভাঙিস না ভাঙিস না ভাঙিস না রে, ভাঙে নাই। হ্যাঁ, আর কি অবস্থা আছে তেলের। আমরা এখন মাছটাকে নামাই ফেলবো, কারণ এভাবে ধরেন, এভাবে ধরেন। ভাঙিস না ভাঙিস না ভাঙিস না ভাঙিস না ভাঙিস না। আল্লাহু আকবার, ভাঙে নাই। আমরা হচ্ছে মাছটাকে এখন ভুনবো, এই জন্যে পেঁয়াজ মরিচ দিয়ে নিয়ে আগে এটাতে। তো আলহামদুলিল্লাহ মাছটাকে আমরা মোটামুটি ভাজছি, পরিপূর্ণভাবে ভাজি নাই। এর কারণ হচ্ছে এটাকে যেহেতু আবার ভুনা করব, তাই হালকা ভাজা দিয়ে নিছি। বেশি ভাজতে গেলে এটা আমরা উঠাইতে পারবো না, ভেঙে যাবে। এই কারণে এইভাবে ভাজা হয়েছে আর কি। তো যাই হোক, মোটামুটি এখন দেখা যাক। এটা হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ বাটা। লবণ দেন, লবণ দেন, লবণ দেন। ব্যাস, মশলার দারুণ একটা ঘ্রাণ আসছে। এটা হচ্ছে মশলা, যেটা আমরা গুঁড়া মশলা বলি।
কমপ্লিট মশলা দেওয়া। এখানে এটাকে আমরা ভুনবো ভালো করে। বিসমিল্লাহ। ভাঙিস না রে, ভাঙিস না। মোটামুটি যেরকম করতে চাইছিলাম হয়েছে, এখন খাইতে কেমন হবে জানি না। আশা করি ইনশাল্লাহ ভালোই হবে। একেবারে দারুণ সুন্দর একটা কালার চলে আসছে। ওর সারা শরীরে যে জায়গা ফাঁকা আছে সব জায়গায় মশলা দিয়ে দিই। আগে যদিও ভাজা হয়েছে সুন্দর করে। মাছ ভাজার ঘ্রাণ পেয়ে ছেলেপেলে সব হাত পা ধুইতে চলে গেছে। আসো আসো আসো, হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ। মাছ ভাজা ভোনা দুইটাই কমপ্লিট। এখন এটা নামাবো, কিন্তু নামাবো কেমনে? বাবা ফুলের তোরা দেওয়া লাগছে নি মাছ রে নাকি? ডিম ভুনা করে নিচ্ছি এখন। চিনি দিয়া হ্যাঁ, আগে মুরাব্বা দেওয়া থাকতো। চাল কুমড়ো হয় না, এই জন্য খালি চিনি দিয়া। আসলে এখন তো চালই নাই, এই জন্য আর চাল কুমড়া পাওয়া যায় না এখন। সাত কুমড়া আসেনি তো কই দি সাত কুমড়া পাওয়া যায়। ফুলাবান কথা ছাড়ে না তো। এই পেঁয়াজ কোন আনছিস? আমাকে পেঁয়াজ নেই আইসে রে। তুই তো 1.5 লাখ টাকার পেঁয়াজ নিয়ে গেছিস। এই জায়গাতে আমি মনে করছিলাম আমার কাঁচা রয়েছে মনে হয়। ওইটুক তো তার বাইরে ছিল। এইটুক তার বাইরে ছিল, একটু করার ভিতরে ছিল না, এই যে লেজার টুক। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের রান্নাবান্না কমপ্লিট। মাছ ধরছিলাম হচ্ছে আমরা গতকালকে রান্নাবান্না হয় নাই। মাছ হচ্ছে সব আমরা হাউজের মধ্যে জিয়ে রাখছিলাম। তো একটু ট্রাই করে দেখা যাক, এরপরে যাদের মাছ তাদেরকে বুঝাই দেওয়া হবে। ঢোক গেলিস না, তারা দেবা লাগছি। চোখ বুঝে থাক, চোখ বন্ধ করে রাখ। বিসমিল্লাহ। ও হো, এই হচ্ছে মাছের অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাই হোক, এখন আমাদের খাওয়ার সময়, তো আমরা খাই। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।